একদিন কয়েকজন লোক নৌকা করে নদী পার হচ্ছিল। তাদের মধ্যে একজন ছিলেন জ্ঞানী পণ্ডিত। তিনি নৌকাতে বসে বসে ভাবলেন, আমি আমার সকল ধর্মপুস্তকগুলি নিয়ে এই সহযাত্রীদের সাথে আলোচনা করব। এতে আমার সময়ও কেটে যাবে, আর আমি যে কত জ্ঞানী তা এরা জানতে পারবে। পণ্ডিত তাই সেই ব্যক্তিদের মধ্যে একজনের দিকে তাকিয়ে তার আলোচনা শুরু করলেন। তোমাকে দেখে আমার অনুমান হচ্ছে তুমি উপনিষদ পড়েছ। না মহাশয়, আমি পড়িনি। তুমি পড়নি? তাহলে তো তুমি তোমার জীবনের 4 ভাগের 1 ভাগ সময় অযথা ব্যয় করে ফেলেছ। কিন্তু তুমি হয়তো ধর্মশাস্ত্র পড়েছ। না পণ্ডিত মহাশয়, আমি যেহেতু ধর্মশাস্ত্র একদমই পড়িনি, তাই আমি বলতে পারবো না যে আমি পড়েছি। তুমিও পড়নি? তাহলে আর কি করলে তোমরা জীবনে? জীবনের তো অর্ধেকটা সময় তুমি তোমার জীবন থেকে নষ্ট করে ফেলেছ। কিন্তু আমি তো আমার জীবন সব সময় কর্মমুখী শিক্ষা আর কর্ম করেই কাটিয়েছি, তাহলে অপচয় কিভাবে করলাম? তুমি যদি ধর্মশাস্ত্রের জ্ঞানের বিষয়ে জানতে তাহলে এ কথা বলতে না। পণ্ডিত তার পাশের আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি হিন্দু দর্শন শাস্ত্রের 6টি পদ্ধতির বিষয়ে কি বলা হয়েছে তা কি তুমি জানো? পণ্ডিত মশাই তার বুদ্ধি আর জ্ঞানকে তাদের সামনে আরও উচ্চমানের দেখানোর চেষ্টা করে এই কথাগুলি জিজ্ঞেস করলেন। পণ্ডিত মহাশয়, আমি এমনিতেই কম পড়াশোনা করা মানুষ, আর আপনি যেসব প্রশ্ন করছেন এগুলোর কথা তো আমি জন্মেও শুনিনি। আহা, কথাটা এত গর্বের সাথে বলছে যেন পুরো পৃথিবীর জ্ঞান অর্জন করে বসে আছে। তুমি জীবনে কোনো জ্ঞানই অর্জন করতে পারোনি? তাহলে তো তুমি তোমার জীবনের 4 ভাগের 3 ভাগই অযথা ব্যয় করে ফেলেছ। পণ্ডিত এই কথা বলতে বলতেই বুঝলেন তীব্র ঢেউয়ে নৌকাটা হঠাৎ খুব জোর দুলতে শুরু করেছে। তারপর পণ্ডিত চারপাশের পরিবেশটা যখন দেখলেন, তখন নদীতে বেশ ঝড় উঠেছে, আর নদীর তীব্র ঢেউয়ে নৌকার অবস্থা খুবই খারাপ, একবারে ডুবু। ঠিক তখনই মাঝি চিৎকার করে বললেন, খুব ঝড় উঠেছে, আর আমি নৌকা নিয়ন্ত্রণে আনতে পারছি না। নৌকা উল্টে যাবে। যাত্রীরা সবাই নদীতে ঝাঁপ দাও, আর নদীর তীর পর্যন্ত সাঁতরে কেটে চলে যাও। হায় 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 হায়, আরে ও মাঝি, আমি কিভাবে যাব? আপনি সাঁতার কাটতে জানেন না? না, আমি কখনো সাঁতার শিখিনি। আপনি জীবনে এত জ্ঞান অর্জন করেছেন, আপনি কখনো সাঁতার শেখেননি? তাহলে তো আপনি আপনার জীবনের 4 ভাগের 4 ভাগই জীবন সম্পূর্ণ শেষ হয়ে গেল পণ্ডিতজি। ভুল হয়েছে ভাই আমার, আমি সাঁতার শিখিনি। দয়া করে আমাকে একটু পাড়ে নিয়ে চলো তোমরা। আপনি আপনার জ্ঞানের অহংকারে ভেসে ভেসে আসুন, আমি চললাম। আরে তোমরা সবাই চলে যেও না, আমাকেও নিয়ে যাও। কেউ আছো, আমাকে নিয়ে যাও, আমাকে বাঁচাও। তাহলে বন্ধুরা, আমরা যতই জ্ঞান অর্জন করি না কেন, আমাদের সেই জ্ঞানের অহংকার করা একদমই উচিত নয়। আর যেমনই মানুষ হোক, তাকে বিপদের মুখে ফেলে পালিয়ে যাওয়া একদমই উচিত নয়। তার সাহায্য করা অবশ্যই প্রয়োজন।